প্রধানমন্ত্রীর একটা ফটো সিস্টেমের ভাই আপনার হাতে খেলাধুলা কালবেলা মিহিরপুরের প্রতিনিধিত্ব করছেন আর রাফি কাফি বিখ্যাত একজন লেখক সমরেশ মজুমদার তার বিখ্যাত উপন্যাস কালবেলা। এই কালবেলার নামকরণে বাংলাদেশের মূলধারার একটি গণমাধ্যম রাষ্ট্রের যে বিভিন্ন বিষয়গুলো তুলে দেওয়া জনগণের খুব কাছাকাছি থাকার একটি বড় উপায় সংবাদপত্র। সবাই সাংবাদিক, আমার আসলে ভয় করছে, আমি কথা বলতে পারছি না ঠিক মতো, যে আবার এই তিনটি কথা যে সংবাদপত্র রাষ্ট্রের জন্য চতুর্থ স্তম্ভ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভার পাশাপাশি আরেকটি স্তম্ভ, সেটা হলো সংবাদপত্র। রাষ্ট্রের যে বিভিন্ন বিষয়গুলো তুলে দেওয়া জনগণের খুব কাছাকাছি থাকার একটি বড় উপায় সংবাদপত্র। একটি সময় ছিল যে আমরা দেখেছি না, সংবাদপত্র যখন ইউনিভার্সিটি লাইফে তখন যে পরের দিকে সকালে উঠে পত্রিকার আশায় থাকবো কখন আসবে, একটা অপেক্ষায় থাকতাম যে কখন গতকাল কি ঘটেছে। কিন্তু এখন সেটা নেই। আমরা কিন্তু রাতের বেলা যখন ঘুমের আগেও অনলাইনে একটু দেখেন যে আজকের বিশেষ বিশেষ কি ঘটনা ঘটেছিল। আবার সকালে ঘুম থেকে উঠে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে সেগুলো আমরা দেখে নিই। কালবেলা এমন একটি পত্রিকা যে যুগের সঙ্গে তাল মিলিয়ে সেটা এগিয়ে চলেছে। এই যে সাংবাদিকগণ আমাদের দেশের যে উন্নয়ন কথা প্রত্যেকটা সেক্টর তাদের অবদান আছে। যদি সত্যি সংবাদপত্র নাই তাহলে আমাদের প্রশাসন যারা আছে তারা কাজ করে দিতাম যে না ইচ্ছা কেউ দেখার কেউ নাই, কেউ লেখার কেউ নাই। কিন্তু আমরা যখনই কোনো কিছু করতে যাই না, আমাদের পিছন থেকে যে চতুর্থ যে স্তম্ভ সংবাদপত্র সেটা তার ঠিকই সব কিছু লিখবে গেল। হয়তো সেই ভয় হোক, মনের মধ্যে যেটা সৃষ্টিকর্তার ভয়, পরকালের সব কিছু মিলে কিন্তু আমরা এগুলো থেকে দূরে থাকতে পারি। কালবেলা মিহিরপুরের প্রতিনিধিত্ব করছেন আর রাফি কাফি। আর রাফি কাফি মিহিরপুরের জোয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সংবাদ পরিবেশন করেন তা আমাদেরকে আমাদের সহকর্মী হিসাবে যে সাহস যোগায়, সত্যি আমি গর্বিত হয়ে গেলাম। আমি কালবেলা আল রাফি হোক, আমার সেই মাধবীলতার মতো, সমরেশ মজুমদারের মাধবীলতার মতো, যাতে আমরা গর্ব করতে পারি যে কালবেলার আমাদের রাফি সেই মাধবীলতার মতো ভূমিকা রাখছে। আমি ওটা আছে নেই, যার ফলে আজকে আমাদের সাংবাদিকদের এই পরিস্থিতি, রাষ্ট্রেরও এই পরিস্থিতি। যাই হোক, আমি বলি 1982 সাল আমি তখন দেশ পত্রিকা পড়তাম, ভারতীয় ম্যাগাজিন। দেশ পত্রিকায় আমি কালবেলা শব্দটা প্রথম দেখতে পাই সমরেশ মজুমদারের কালবেলা ধারাবাহিকভাবে লেখা হচ্ছে। 84 সালে পত্রিকাটি ওই লেখাটা ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাগুলো গ্রন্থ আকারে প্রকাশিত হলো 84 সালে। এত সমালোচনা বইটা নিয়ে হয়েছে যে তখন আমি 85 সালে গিয়ে বইটা কিনে আনতে বাধ্য হয়েছিলাম এবং পড়েছিলাম। এখনো মাঝে মধ্যে বইটি পড়ি। একটি চরিত্র আছে মনিবী, আর একটা আছে মাধবীলতা। মাধবীলতা মামলা তৈরি করতে মানি, কিন্তু মাধবীলতা সে কোনো দলের ছিল না, কোনো পক্ষের ছিল না। তিনি নিজে একটা আদর্শ নিয়ে রাষ্ট্রের পরিবর্তনে একাই কাজ করতেন। একটা পর্যায়ে বিখ্যাত একজন লেখক সমরেশ মজুমদার তার বিখ্যাত উপন্যাস কালবেলা। এই কালবেলার নামকরণে বাংলাদেশের মূলধারার একটি গণমাধ্যম কালবেলা পত্রিকার সৃষ্টি আসছে 3 বছর আগে। পত্রিকার যোগ্যতা প্রমাণের জন্য আসলে দরকার পাঠকরা কি বলছেন।
আমরা যারা সাংবাদিকতা করি, এই ধরনের একটি অনুষ্ঠান আমাদের নিত্য নৈমিত্তিক। বাংলাদেশে প্রচুর গণমাধ্যম, প্রায় প্রতি মাসে বা মাসে 2-5টা পত্রিকা বা গণমাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠাবার্ষিকী চলতেই থাকে। আর আমরা যারা সাংবাদিক, সেই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আমরা বক্তৃতা করি। আসলে হওয়ার কথা ছিল উল্টাটা। হওয়ার কথা ছিল এখানে একটা কাঠগড়া তৈরি করা উচিত ছিল, যে কাঠগড়ায় সাংবাদিকরা দাঁড়াবে, আর সামনে যারা বসে থাকবেন পাঠক, সেই পাঠক তীরবিদ্ধ করবেন সাংবাদিকদের যে আপনি এলাকার কতটুকু প্রতিনিধিত্ব করতে পেরেছেন। মেহেরপুরের ইতিহাস ঐতিহ্য, মেহেরপুরের ব্যবসা বাণিজ্য, মেহেরপুরের শিল্প সংস্কৃতি তথা মেহেরপুরের সার্বিক বিষয়ে আপনি কতটা প্রতিনিধিত্ব করতে পেরেছেন, সেই জবাব আপনাকে আজকে দিতে হবে। হওয়া উচিত ছিল অনুষ্ঠানটা ওইভাবে। আমি একটু উদাহরণ দিই। আমি মেহেরপুর প্রতিদিনের কাজ করি। মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে প্রতি বছর আমাদের এই পত্রিকারও এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ডিজাইনটা হলো সকাল 10টা থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত বিরতিহীনভাবে সেই কর্মসূচিটা থাকে। আমি যে কথাটা একটু আগে বললাম, আমি সেই পাঠকদের মতামত নেওয়ার জন্যে মূলত সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে পাঠকদের মতামত নেওয়ার চেষ্টা করি। এবং আজকে ডিজিটাল যুগে যারা আমাদের এই মতামত দিতে আসে, যখন সারাদিন ধরে তাদের সেই মতামতটা আমরা এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা প্রচার করতে থাকি। আমাকে যদি আসলে কাঠগড়ায় দাঁড় করানো না হয়, আমি সাংবাদিক হিসাবে আমার যে ত্রুটিগুলো, এটা যদি পাঠক আমাকে ধরাতে না পারেন, সাহসের সাথে যদি আমাকে চ্যালেঞ্জ করতে না পারেন, তাহলে আমার সাংবাদিকতা খুব ক্ষুদ্রভার সাংবাদিকতা হবে বলে আমি বিশ্বাস করি না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা সাংবাদিকতা করছি, পাঠকদের কাছে আমাদের যে জবাবদিহিতা, সেই জবাবদিহিতা থাকতেই হবে। তো আমি এই দপ্তরে চাকরি করি, অনেক পত্রপত্রিকার নাম জানি না, এটা আমার ব্যর্থতা। আমি আসলে 3,500 মুখস্থ রাখার মতো সক্ষমতা আমার নেই। কিন্তু মাত্র 3 বছরে একটা পত্রিকা সকল মানুষের মনে এভাবে ইচ্ছা নিতে পারে, এটা আসলে আমাদের যারা মিডিয়ার সাথে আমরা জড়িত আছি তারা কিন্তু আসলে দৈর্ঘ্য ঘটনার মতো। তো কারণরা এটা প্রত্যেকটা দিন, তাদের প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত তারা এখানে গবেষণা করেছে। তাদের যে সাংবাদিকরা আছে, মানুষরা যারা কাজ করে তাদেরকে সাহস দিয়েছে, তাদেরকে সেভাবে গড়ে তুলেছে। আসলে মিডিয়া হাউস যদি সত্যিকার একটা ভূমিকা না রাখে, একজন সাংবাদিক কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না, কিন্তু দাঁড়াতেই পারে না। তিনি একটা সংবাদ লিখবেন, তার মনের মধ্যে যে সাহসিকতার প্রয়োজন, সেই সাহসিকতা কিন্তু কখনোই মিডিয়া হাউস যদি সাপোর্ট না করে তাহলে সম্ভব হয় না। তো মিডিয়া হাউস থেকে অর্থাৎ কালবেলা থেকে আমাদের যারা অফিসিয়াল সাংবাদিক আছেন তাদেরকে সাহস দিয়েছেন। একই সাথে আমাদের জাতি ভাই, উনি একেবারে ভিতরের কাহিনী পর্যন্ত ওনার কাছ থেকে মাঝে মধ্যে আমি ইনফরমেশন নিই। আসলে ওনার সোর্সটা এতটাই স্ট্রং যে আমি অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাই মাঝে মধ্যে।